প্রচারে বেরিয়ে কেউ রুটি সেঁকলেন, কেউ পাঁপড় ভাজলেন, কেউ আবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মাছ হাতে মিছিল করলেন, আবার কেউ জনসংযোগ সারলেন ঢাকের তালে পা মিলিয়ে। বুধবারও দেখা গেল প্রচার ও মনোনয়নপত্র জমা দেওয়ার এরকমই নানা রঙিন ছবি। ভোটের আগে বিজেপির গায়ে আমিষ বিরোধী তকমা লাগানোর চেষ্টা করছে তৃণমূল। এই আবহে বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রথমে মন্দিরে পুজো দেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। এরপর হাতে তুলে নেন বড় একটি কাতলা মাছ। মাছ হাতেই চলে প্রচার। পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে। কারণ কিছু না, এটা তো আপনি জানেন যে এটা বাংলার কালচার, যে কোনো শুভ কাজ করতে গেলে মাছ যাত্রা করতে হয়, মাছকে নিয়ে যাত্রা আরম্ভ করতে হয়। তো আমরা বাংলা সন্তান, বাঙালির সন্তান, সেই কারণে আমরা মাছ নিয়ে আরম্ভ করলাম। প্রচন্ড রোদ মাথায় নিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারছেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। তারা খুবই ভালো মানুষ, খুবই ভালোবাসছে, আদর করে কাছে টেনে নিচ্ছে। যেহেতু আমি অনেক কনিষ্ঠ, তাই মানুষের আদর ভালোবাসা অবশ্যই পাচ্ছি। এক একজনের জনসংযোগের কায়দা এক এক রকম। বুধবার যেমন মনোনয়নপত্র জমা দেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, দলীয় পতাকা হাতে ঢাকের তালে পা মেলান। হাওড়ার বালি বিধানসভা আসনে এবার তৃণমূলের প্রার্থী কৈলাস মিশ্র রামনবমী তলায় প্রচারে বেরিয়ে শটান রাস্তার ধারে খাবারের দোকানে ঢুকে পড়লেন তিনি। রাঁধুনির থেকে খুন্তি নিয়ে একের পর এক রুটি সেঁকলেন। ক্রেতাদের খাবার পরিবেশনও করতে দেখা গেল তাকে। সামনে ভোট, কোনো কাজেই আপত্তি নেই প্রার্থীদের। তবে সাধারণ মানুষের প্রশ্ন, ভোটের পরও বিধায়ককে এভাবেই পাওয়া যাবে তো? মনোজ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর ঘোষ ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজনীতিতে তিনি চালিয়ে খেলায় বিশ্বাসী, কথাবার্তায় একেবারে ঠোঁট কাটা, চিবিয়ে চিবিয়ে কথা বলতে ভালোবাসেন না। তবে খাবারের পাতে ডাঁটা থাকলে চিবোতে মন্দ লাগে না বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের। বিধানসভা নির্বাচনে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ সকালে প্রচার, বিকেলে প্রচার, কিন্তু দিনভর প্রচারের মাঝে কি খাওয়া দাওয়া করছেন তিনি? সজনে ডাঁটার পোস্ত, আলু সেদ্ধ, চিকেন। আমি ঝোল ভালোবাসি, চিকেন ভালোবাসি কম। আর আমার জীবনে কোনো ডায়েট বলে বস্তু নেই। পৃথিবীতে বাঙালি দু ধরনের। এক ধরনের বাঙালি বেঁচে আছে খাওয়ার জন্য, যে তুই বেঁচে আছিস কেন রে এখনো, অনেক খাবে। আর আরেক ধরনের আছে মানুষ যারা খায় বাঁচার জন্য। আমি দ্বিতীয়টা। ভোটের আগে সব প্রার্থী আদা জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন, কিন্তু সে তো গেল কথার কথা। আদা জলে তো শরীরে এনার্জি আসে না। সেই এনার্জির জন্য সজল ঘোষ কি খাচ্ছেন? প্রচারের ফাঁকে সজল ঘোষের দুপুরের খাবারে থাকছে ভাত, ডাল, সবজি, মাংস। ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। সজনে ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম থেকে প্রচুর খনিজ উপাদান। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আমার মিলে পাওয়ার নেই। আমার পাওয়ার হচ্ছে যে ভাই জিততে হবে, বাংলাকে শনিমুক্ত করতে হবে। সেখানে মিলে পাওয়ার নেই। এই কখনো খাওয়ার জোটে ভোটের সময়, কখনো জোটে না। এখন মেনুতে দেখছি ভাত, পটল ভাজা। ভালো লাগে না, এত এত দেয়, এত খাবার খাওয়া যায় বলো তো দেখি? আর এই ভোটের সময় রোদ্দুরে ঘুরে। চিকেনটা জোর করেই দিলাম প্রায়, কারণ ও চিকেনটা খুব একটা খেতে ভালোবাসে না, ঝোলটাই প্রেফার করে, আর মাছটা প্রেফার করে। তো মাছটা আজকে হয়নি, আজকে চিকেনটাই করেছি। তো যেহেতু এসছে সবই সাজিয়ে দিয়ে দিয়েছি। বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম সজল ঘোষ। তবে ভোটের বাজারে এই গরমে সুস্থ থাকতে মেনুটা তিনি রাখছেন লাইট ওয়েট। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।